রিসেন্টলি ট্রেন যখন ছাড়লো, টিকিট চেকের জন্য একামড়া ওকামড়া ঘুরে বেড়াচ্ছে, হাতে গোনা কয়েকটি মাত্র লোক। তবে এই ঘটনা বিশেষ কিছু নয়। এই শেষ চন্দনপুর লোকালে প্রতি রাতে যাত্রীর সংখ্যা কম বেশি এরকমই থাকে। এই শেষ ট্রেনেই রোজ রাতে আমার ডিউটি পড়ে। টিকিট চেক করতে করতে একের পর এক কামরা পেরিয়ে শেষের কামরা এসে দেখি এই কামরায় একটাও লোক নেই। ফিরেই আসছিলাম, চোখে পড়লো একদম পিছনের লম্বা বেঞ্চের ওপর জানলার সাথে একেবারে যেন মিশে বসে আছে ছন্নছাড়া গোছের একজন। পরনে শতচ্ছিন্ন জামা, পায়ে তাপ্পি দেওয়া চুটি, মাথা ভর্তি জটা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাতে ধরা রুমাল মতো কিছু। লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সেই দিকে। ওই হাতে ধরা বস্তুটির মধ্যে ভয়ানক কিছু যেন দেখতে পেয়েছে। এই যে আপনি, হাতে ওটা কি? হ্যাঁ, ওই কিছু নেই তো। মতি গতি ভালো ঠেকলো না। বুঝলাম বেটা নিশ্চয়ই কুমতলব আছে। টিকিটটা দেখি। টিকিট? হ্যাঁ টিকিট, নাম শুনেনি মনে হচ্ছে। আগে না, এই তো এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল। বুঝলুম, কোথায় যাবেন বলুন, সেই মতো আমাকে ফাইনের রসিদ কাটতে হবে। হ্যাঁ, কোথায় যাব? সে কি, সেটাও জানেন না? আর ট্রেনে উঠে পড়েছে। এবার লোকটা চোরের মতো এদিক ওদিক তাকালো। আমার সন্দেহ প্রবল হলো। ট্রেনটা তখন সবাই প্ল্যাটফর্ম ছুঁয়েছে। তখনই দরজার দিকে ছুটতে গেল লোকটা। কি করছেন, কি করেন? লোকটার হাত ধরে হ্যাঁচকা টান মারলাম, কিন্তু আমার হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়লো লোকটা। এই যা, হাতের মধ্যে নরম কিছু অনুভব করতেই মুঠো খুলে দেখলাম একটা সাদা পশমের রুমাল, তার উপরে সূক্ষ্ম কারুকার্য করা। রুমালের একধারে নীলচে সুতোর নকশা কাটা। ভালো করে তাকিয়ে দেখি কোন এক কোম্পানির নাম লেখা আছে, ডাক্ট এন্ড গ্লোরিয়া। এই নামটা আগে শুনেছি আমি, বহু পুরনো এক ব্রিটিশ কোম্পানি। এত বছর বাদেও এখানে রুমাল বানায় নাকি ওরা? স্টেশন মাস্টারের ঘরে যখন এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। আরে এ কি সতীর্থ, তোমার তো এতক্ষণে ডিউটি বুঝিয়ে বাড়ির পর ধরার কথা। আর বলবেন না, একটা উটকো লোক টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছিল। ধরতে গেলাম, ট্রেন ছেড়ে লাফ মেরে পালালো, আর হাতে রইল এইটা। এ তো একটা রুমাল। হ্যাঁ, তবে ব্র্যান্ডটা বিদেশি জানেন। অনেক আগেই ব্র্যান্ডটার নাম শুনেছিলাম। হুমড়ি খেয়ে পড়লেন আশিস বাবু। বিদেশি? বলো কি, দেখি দেখি। মনীষ বাবু নাক শিট করেন। কার না কার রুমাল, ফেলে দিন ওটা। শুধু শুধু ওর সাথে মস্করা করে সময় নষ্ট করলে ও বাড়ি ফিরবে কখন? তাছাড়া ও নতুন জয়েন করেছে। কি মুশকিল, এখানে কি দুটো কথা বলতে পারবো না? আহা, আপনি বুঝতে পারছেন না, এমনি অনেকক্ষণ ওর ডিউটি শেষ হয়েছে। যাই হোক, শোনো সতীর্থ, তুমি ও রুমাল ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে পথে নামতে খেয়াল হলো এক পশলা বৃষ্টি খানিক আগে হয়ে গেছে। তখন আমার হাতে ধরা সেই রুমালটা। ভাবলাম ট্র্যাশবিন দেখে ওটাকে ফেলে দেবো, কিন্তু ফেলবো ফেলবো করেও ফেলা হলো না। আমার আবার পুরনো জিনিসের প্রতি একটা টান বরাবরই। পকেটের ভিতরে ফোনটা বেজে উঠলো, গিন্নির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই তো বাসের জন্য অপেক্ষা করছি। বলছি, আজকের দিনটার কথা কি একবারও মনে নেই তোমার? আজকের দিন? আজ তো শনিবার। ও, আজ শুধু শনিবার, আর কিছু নয়? গিন্নির অগ্নিশর্মা রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আজ কি বিশেষ কোনো দিন? আন্দাজে ঢিল ছুড়লাম। না না, আমার মনে আছে, আজ তো তোমার জন্মদিন, তাই তো? জন্মদিন? বলি, একটা মানুষ তো একটা তারিখেই জন্মায়, 2 দিন কিভাবে জন্মাবে বলো? তোমার থেকে কিছু আশা করাই ভুল। হ্যাঁ, মনে পড়েছে, আজ 20 এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি নয়, কালা দিবস বলো। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। টুক করে ফোনটা কেটে গেল। যা বাবা, অনেকটা রাতও হয়ে গেছে, এখনো বাসেরও কোনো দেখা নেই। হাতে ধরে রুমালখানির দিকে ফের চোখ গেল। এটাকে নিয়ে যখন কি করি ভাবতে ভাবতে সামনে থেকে দুটো বড় হেডলাইটের আলো আমার চোখ ছেনে চলছে দিল। ওই তো বাস। বাঁচবে। বাসের নম্বরটায় চোখ ঝলসানো আলোর মধ্যে নজর এলো না। রুমালটা পকেটে পুরে ছুটলাম। এই সরাইপুর দাঁড়াবে। কন্ডাক্টর ইশারায় কিছু বললে, আমি সেদিকে খেয়ালই করলাম না। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর গিন্নির ওই রণমূর্তি ভাবলেই আমার হাত পা সিঁধিয়ে যাচ্ছে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা। গুটি কত লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানলার ধার থেকে বসে পড়লাম। দেখি দাদা, টিকিটটা কাটবেন। একটা সরাইপুর দেবে। সরাইপুর? লোকটা মাথা চুলকোল। কেন যাবে না সরাইপুর? যাবে না কেন? সব জায়গায় যাবে। বসুন, পরে টিকিট কাটছি।